বাগেরহাটের জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানা এখন যেন ভূতের বাড়ি। অযত্নে অবহেলায় ধ্বংসস্তূপের রূপ নিচ্ছে মসজিদসহ কোটি কোটি টাকার তৈরি স্থাপনা। সঠিক তদারকি না থাকায় প্রায় ৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ঝোপঝাড় আগাছায় পরিপূর্ণ হয়ে ভূতের বাড়িতে রূপ নিয়েছে। ১৯৯৪ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আ.স.ম. মুস্তাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বেমর্তা ইউনিয়নের ফতেপুর গ্রামে ৩.৯০ একর জমিতে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট নামে এই প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদ্দেশ্য ছিল ১০ থেকে ১৮ বছর বয়সী এতিম দুস্থদের লালন পালন ও স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় দরিদ্র মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এসব কাজ পরিচালনা করার জন্য ৫ কক্ষের অফিস ভবন, এতিম দুস্থদের থাকার জন্য ৩০ শয্যা বিশিষ্ট ২ তলা আবাসিক ভবন, ১৮ কক্ষের ২ তলা প্রশিক্ষণ ভবন, ১ তলা ক্লিনিক ভবন, মসজিদ, পুকুর, দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ উপকরণ এবং কর্মকর্তা কর্মচারী সবই ছিল। পরবর্তীতে স্থানীয় শিশুদের শিক্ষা দেওয়ার জন্য ফিডার স্কুল, দর্জি বিজ্ঞান, ইলেকট্রনিক্স বিষয়ে প্রশিক্ষণ কোর্সও চালু করা হয়। দীর্ঘদিন এটি সফলতার সাথে কার্যক্রম চালালেও বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থবিরতা শুরু হয়। কিছুদিন ঝিমিয়ে ঝিমিয়ে চললেও রাজনৈতিক রোষানলে অর্ধযুগের বেশি সময় সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। একসময় ১২ জন স্টাফ থাকলেও বর্তমানে মাত্র ২ জন নিরাপত্তা প্রহরী রয়েছে। তারাও দীর্ঘ ৯ মাস ধরে বেতন পান না। জমিদাতা ও স্থানীয়দের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকায় আওয়ামী সরকারের রোষানলে পড়ে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানার কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সরকার পরিবর্তনের ১ বছর পার হলেও চালু হয়নি কার্যক্রম। বর্তমান সরকারের কাছে তাদের একটাই দাবি, রাজনৈতিক রোষানলে পড়া জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি অতি দ্রুত তার পূর্বের রূপে ফিরে আসুক। আমরা জমির মালিকরা ৩৭ জন হিন্দু মুসলমান সম্মিলিতভাবে বিনা পয়সায় এই দান করা হয়েছিল। কারণ এই জায়গায় যারা লেখাপড়া করবে তারা কারিগরি শিক্ষা গ্রহণ করবে এবং ব্যক্তিগতভাবে উন্নতি করবে এবং দেশেরও উন্নতি করবে। এখানে মহিলাদেরকে নিয়ে আগে অনেক কাজ হতো, কারিগরি শিক্ষা নিত, হাতের কাজ টাজ করতো। এখন এইটা বিগত ফ্যাসিস্ট সরকার আসার পরে এটা বন্ধ হয়ে গেছে। এইটা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক মহিলারা এখানে বেকার হয়ে গেছে। তখন এই প্রতিষ্ঠানের পাশ থেকে হেঁটে যায়, তখন অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। কারণ আমাদের বাগেরহাট জেলার ভিতরে এরকম একটা প্রতিষ্ঠান নাই, আমাদের আশেপাশে কোথাও এরকম একটা প্রতিষ্ঠান নাই। আর সেই প্রতিষ্ঠানের দিকে তাকাইলে জরাজীর্ণ মনে হয় যে একটা ভুতুরে বাড়ির মতো হয়ে গেছে। আওয়ামী লীগের রোষানলে পড়ে এই বিগত ১৭ বছর ধরে এটার কোনো উন্নয়ন হয়নি, বরঞ্চ এটা ডিমোশনের দিকে গিয়েছে। আমরা চাই সরকারের কাছে আকুল আবেদন এবং যাতে করে এই সুন্দর প্রতিষ্ঠানটি আবার তার প্রাণ ফিরে পায় সেই ব্যবস্থা করার জন্য। আওয়ামী দুঃশাসনে ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা এই প্রতিষ্ঠানটিকে অতি দ্রুত পূর্বের অবস্থানে ফেরাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছেন বর্তমানে প্রতিষ্ঠানটিতে দেখভালের দায়িত্বে থাকা শরীফ মুস্তাফা জামান লিটু। এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট এতিমখানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মিডিয়ার মাধ্যমে। দলের যারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো দেখভাল করে, আমি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন অতি দ্রুত তিনি একটি নির্দেশনা দেয়। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে যাওয়া জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বানের পাশাপাশি সরকারকে যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত বাগেরহাট জেলা বিএনপি। ২০০৯ সালে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে এই প্রতিষ্ঠানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে বিদায় এখানে তারা অবহেলা করেছে এবং অন্যায় করেছে। এই প্রতিষ্ঠানের কোনো খোঁজখবর নেন নাই, দেখভাল করেন নাই, যার কারণে এইটা ২০০৯ সাল থেকে এখন ২০২৪ সাল পর্যন্ত এটা একটা পরিত্যক্ত। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই প্রতিষ্ঠানটি আবার তারা দেখভাল করবে এবং এটিকে আবার সচল করবে এবং সচল করার প্রয়োজনে আমরা এই যে কোনো প্রকার সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন, যদি এটিকে সরকার চালু করে তাহলে প্রতিষ্ঠানটি নিয়ে কাজ করতে আগ্রহী তারা। আমি চাচ্ছি এই প্রতিষ্ঠানটা আবার চালু হোক। আমরা নিজেরা যে কাজ করি, সমস্যা অধিদপ্তর একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করি, এই প্রতিষ্ঠানটাও যদি একইভাবে কাজ করে তাহলে আমরা একই সাথে কাজ করে আমরা সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সরকার যদি এটাকে চালু করে আবার আমাদের
কাজ করার এখানে সুযোগ দেয়, তাহলে আমরাও এখানে ভূমিকা রাখতে পারবো। অরফানেজ ট্রাস্টটি চালু করে যাতে পূর্বের অবস্থানে নিয়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার দুস্থ এতিম অসহায়দের কারিগরি জ্ঞানে শিক্ষিত করে দেশের অবদানে ভূমিকা রাখতে পারে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।